চুরি করে, চুরি চুরি করে, চুরি চুরি করে। এ বুকে চুরির ধান্দা উকি উকি মারে, উকি উকি মারে, উকি উকি মারে। এখন আর কি করার? মিসকে তুই চুরির জন্য রেডি হয়ে যা, মিসকে তুই চুরির জন্য রেডি হয়ে যা। কি তান্ত্রিক বাবার সামনে একটা সোনার ঘটি, ওই সোনার ঘটিটা তো মেরে দিতে হচ্ছে। ওরে বাবা রে, পরে কোমরটা ভেঙে গেল রে, ওরে মারে। এ কি, কে তুমি বচ্চ? কোথায় ঘটি নিয়ে পালাচ্ছ? দিয়ে যাও দিয়ে যাও, ওই ঘটি আমার। ইরে মাইরি, না নেভার, এই সোনার ঘটি আমি দিব না। নিজকে চুরির উদ্দেশ্যে যে জিনিসে হাত দেয় ওই জিনিস চুরি করেই ছাড়ে। আমার একটা নীতি আছে, খালি হাতে বাড়ি ফিরি না। হ্যাঁ ওরে, ওই ঘটি নিয়ে গেলে আমার সর্বনাশ হবে রে। এই ঘটির জল দিয়ে আমি তন্ত্র মন্ত্র সাধনা করি। ইরিং বিরিং তিরিং ফটাস। ওকে, এই ঘটি আমি ফেরত দিতে পারি, কিন্তু একটা শর্তে, আমাকে কোনো মহামূল্যবান জিনিস দিতে হবে। ঠিক আছে, ডিল ফাইনাল। দে আগে ঘটিটা আমার হাতে দে। ইলিং বিলিং নীল হাসিং ইলিং বিলিং পট পট পটাস। ওরে বাবা রে, এ কেমন ম্যাজিক! ঘটির ভিতর থেকে নীল হাঁস কামিং। হাউ ডুইং তান্ত্রিক বাবা, এই হাঁস দিয়ে কি করিং? ধর, এই নীল হাঁস তোর। এ এক আজব হাঁস, এই সোনার ঘটির থেকেও মহামূল্যবান। নে, এই হাঁস নিয়ে বাড়ি চলে যা। ইরে মাইরি, বউ তোমাকে আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তান্ত্রিক বাবা বলেছে যে তার সোনার ঘটি চুরি করতে চেয়েছিলাম, তার থেকেও এই নীল হাঁস মহামূল্যবান, বুঝলে? ঠিক আছে গো, আমি তোমার কথা বিশ্বাস করলুম। তান্ত্রিক যখন বলেছে এই হাঁস মহামূল্যবান, তবে নিশ্চয়ই এই হাঁস সোনার ডিম পারবে। আর সেই সোনার ডিম বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব গো। ওই বললে বললে সোনার ডিম নীল হাঁস পারে। গত দুদিন থেকে এই হাঁসকে গান্ডে পিঠে গিলিয়ে যাচ্ছি, এখনো সোনার ডিম কেন? এত নরমাল ডিম পাড়ারও কোনো নাম নেই, কোনো লক্ষণও নেই। ওই তান্ত্রিক তোমাকে ঠকিয়েছে, বুঝেছো? ইরে মাইরি, ঠিক বলেছো বউ। এইদিকে সোনার ডিমের আশায় 2 দিন চুরিতে না গিয়ে বাড়িতে বসে আছি। এই নীল হাঁস, আমাকে ডিম দিস না কেন রে? বল বল, ডিম দে। পড়েছে গো, পড়েছে। নীল হাঁসের পেছন দিয়ে ডিম পড়েছে, কিন্তু এ কি? সোনার ডিম কোথায়? এগুলো তো সাধারণ ডিম। বলেছিলুম নে, তান্ত্রিক তোমাকে বোকা বানিয়েছে। ইরে মাইরি, বউ এসব কি হচ্ছে? নীল হাঁস ঝাঁকাতেই ডিম পড়ছে, আর সেই ডিম থেকে ছোট বাচ্চা হাঁস না বেরিয়ে সোজা বড় হাঁস বেরিয়েছে। এ তো সত্যি আজব ব্যাপার বউ। ওগো, সোনার ডিম পড়েনি তো কি হয়েছে? এতগুলো নীল হাঁস তো পেয়েছি, এগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবো আমরা। আজব হাঁসের আজব কারবার। ইরে মাইরি, কিন্তু বউ এতগুলো হাঁস আমরা রাখবো কোথায়? আমাদের তো কোনো খামার নেই। কেন? আমাদের সবাই ঘরে রাখবো। চলো চলো, হাঁসগুলো এবার ঘরে তুলি। ইরে মাইরি, ধুর ধুর, এই হাঁসগুলো তো বড্ড দাঁড়াচ্ছে। হারামজাদারা আমাদেরকে ঘুমাতে দিবে না, সারা রাত প্যাক প্যাক করছে। ধুর ধুর, মহা জ্বালায় পড়লাম রে বাপু। ওগো, এই হাঁসগুলো আমাদের ঘরে রাখলে তো এই রাত কেন কোনো রাতেই আমাদের ঘুমোতে দিবে নে। চলো, হাঁসগুলোকে ধরে আমরা রান্না করে রেখে দেই। যাক, একদম রান্নাঘরে নীল হাঁসগুলোর সেটেল হয়ে গেছে। এবার থেকে এই রান্নাঘরেই হবে আমাদের হাঁসের খামার। মাইরি, চলো চলো, এবার কি ঘুমিয়ে পড়ি। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমার নীল হাঁস
নীল রঙের হাঁস তো এই বনে কেন? দক্ষিণ পশ্চিম উত্তর কোনো বনে দেখিনি। আমি নীল রঙের হাঁস নিব। আমিও ওই নীল হাঁস নিব। ওই নীল হাঁসের পালক দিয়ে আমার প্রেমিকাকে ফুল বানিয়ে দিব। এই এই তোরা কোথায় যাচ্ছিস রে? আমার হাঁস নে, আমার হাঁস নে। হায় হায় রে, আমার কাস্টমার চলে গেল রে, চলে গেল। আমি আগে এসেছি, আমি নিব নীল হাঁস। নে দে, আমাকে হাঁস দে, দে বলছে। ইরে মাইরি, তোমরা হইচই না করে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি সবাইকে হাঁস দিব, একটু ধৈর্য ধরো। একে একে সবার কাছে আমি হাঁস বিক্রি করব। মাইরি ওগো ওগো, তুমি চলে এসেছো গো। দেখো দেখো, আমি নীল হাঁসের ডিম দিয়ে আরো কত হাঁস বের করেছি। আমাদের আর শেষ হবে নি গো। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। এদিকে দেখো, যতগুলো হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম সব হাঁস বিক্রি হয়ে গেছে। লাভ আর লাভ, মাইরি। আমাদের আরো বেশি লাভ করতে হবে গো। যাও যাও, এই হাঁসগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাও। এ কি রে, আমি এখনো আমার আগের হাঁসগুলোই বিক্রি করতে পারলাম না। আর এই মিসকে আবার এক ঝুড়ি নীল হাঁস বিক্রি করতে নিয়ে এসেছে। এই নীল হাঁসের কাহিনীটা কি? একবারে রহস্যটা জানতে হচ্ছে তো। দাও দাও গো, হাঁসগুলোকে ভালোভাবে খাবার দাও। হাঁসগুলোকে মোটা তাজা করতে হবে। বাজারে হাঁস বিক্রি করে অনেক টাকা পাচ্ছি বউ, অনেক টাকা। দিচ্ছি খাবার দিচ্ছি গো। তান্ত্রিক বাবা তো জব্বরে একটা না নীল হাঁস দিয়েছে না। একটা হাঁস দিয়ে দেখো কতগুলো হাঁস হয়েছে। পুরো রান্নাঘর আমাদের খামারে পরিণত হয়েছে। ওরে বাবা রে বাবা, মিসকের রান্নাঘরে এতগুলো নীল হাঁস, পুরো রান্নাঘরকে খামার বানিয়ে ফেলেছে। না না, এই হাঁসগুলোকে তো একটু হাত টান দিতে হবে। শেফা মিসকে তো অনেকক্ষণ আগে রান্নাঘর থেকে বেরিয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যাই, এবার তাদের হাঁসগুলো চুরি করে নিয়ে যাই। আজ সব হাঁস আমি আমার বস্তায় ভরিয়ে নিয়ে যাব, আর এই হাঁসগুলো আমি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করব। সময় নষ্ট না করে আমাদের হাঁসগুলো খুঁজতে বের হই। সেই মিসকে না, যাকে আমি আজব নীল হাঁস দিয়েছিলাম, তা কেমন চলছে তোর দিনকাল? হারিয়ে ফেলেছি তান্ত্রিক বাবা, নীল হাঁসগুলো আমি হারিয়ে ফেলেছি। কেউ একজন আমাদের হাঁস চুরি করে নিয়ে গেছে। চিন্তা করিস না, ওই হাঁস তোরা ফেরত পাবি। আর যে চুরি করে নিয়ে গেছে সেও শাস্তি পাবে। হিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস, ছু মন্তর ছু। আমার আজব নীল হাঁস তোর সঙ্গপঙ্গ নিয়ে যেখানেই থাকিস, তোদের কার্যক্রম শুরু করে দে। ছু মন্তর ছু। এবার দূরের বাজারে নিয়ে গিয়ে হাঁসগুলো বিক্রি করে দিব। কি ব্যাপার, সব হাঁস আমার দিকে এগিয়ে আসছে কেন? ওরে বাবা রে, ওরে মারে, গেল গেল, আমার সব গেল রে। ওরে বাবা রে, আহ ব্যথা ব্যথা। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর হাঁস রে বাবা। আহ আহ। ওগো ওগো,